আপনি কি কখনো ধূর্ত চালাক মানুষের খপ্পরে পড়েছেন, সমস্যায় পড়েছেন, বিপদে পড়েছেন? আর তখন আপনি কি করেছেন? আজকের বাণী আমাদের শিক্ষা দেয়। আসুন আমরা বাণীটি শ্রবণ করি। সম্মানিত সুধী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের যে নৈশবাণী সাধু লুক রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 31 থেকে 35 পদ পাঠ করছি। দীপক পিয়াস হালদার। ধূর্ত রাজা হেরোদের কথা। সেই সময় কয়েকজন ফরিসি এসে যিশুকে বললেন, আপনি বরং এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যান, কারণ হেরোদ আপনাকে মেরে ফেলতে চাইছেন। যিশু উত্তর দিলেন, আপনারা গিয়ে ওই শিয়ালটাকে জানিয়ে দিন, আমি আজ আর কাল অপদূত তাড়াবো, মানুষের রোগ নিরাময় করব, তারপর 3 দিনের দিনটিতেই আসবে আমার সমাপ্তির সময়। কিন্তু তবুও আজ কাল পরশু আমাকে আমার পথে এগিয়ে যেতেই হবে, কারণ কোনো প্রবক্তা যে জেরুসালেমের বাইরে প্রাণ হারাবে তেমনটি হওয়া তো উচিত নয়। হায় জেরুসালেম, হায় জেরুসালেম, প্রবক্তাদের তুমি তো হত্যাই করে থাকো। তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের যে পাথর ছুঁড়েই হত্যা করে থাকো। পাখি যেমন করে তার বাচ্চাদের নিচের ডানার নিচে জড়ো করে আনে, তেমনি আমিও তো কতবার তোমার সন্তানদের জড়ো করে আনতে চেয়েছি, কিন্তু তোমরা তা হতে দাওনি। তাই জেনে রাখো, তোমাদের মন্দির এবার শূন্য পরিত্যক্ত হয়েই পড়ে থাকবে। আমি তোমাদের বলেই রাখছি, যতদিন না সেই দিনটি আসে যেদিন তোমরা বলবে, প্রভুর নামেই আসছেন যিনি, ধন্য তিনি ধন্য, ততদিন তোমরা আমাকে আর দেখতে পাবে না। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।